এই যাত্রাবাড়ি থানা আসলে এই মুহূর্তে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং যেখানে সাধারণ মানুষ আসলে সাহায্য নিতে আসতো সেই জায়গাটি এ অবস্থায় রয়েছে এবং আমরা দেখছি যে আপনারা এই জায়গাটিতে এখন অবস্থান করে সাধারণ মানুষের ছোটোখাটো যে সমস্যাগুলো যেটি আপনাদের পক্ষে সম্ভব সেটি সমস্যা সমাধান করার চেষ্টা করছেন। সার্বিক যে পরিস্থিতি এটা যদি একটু আমাদেরকে বলেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনারা এসে অবগত আছেন, যাত্রাবাড়ি থানা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে অন্যতম ক্ষতিগ্রস্ত একটি থানা। তো আমাদের এই এরিয়াতে ওয়ারি বিভাগে প্রায় 6টা থানার মধ্যে আমাদের প্রায় 5,500 ভলেন্টিয়াররা কাজ করছে। সো এরা দিনরাত কাজ করছে, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে অপরাধ দমনে হয়ে কাজ করছে। যেখানে ছিনতাই চাঁদাবাজি হচ্ছে ওদেরকে ধরে আর্মির কাছে হচ্ছে আমরা হ্যান্ডওভার করছি এবং মাদকগুলো হচ্ছে বাজেয়াপ্ত করে আমরা ওখানে হ্যান্ডওভার করছি। পাশাপাশি বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ হামলা হচ্ছে। আমাদের পক্ষে যেটুকু সম্ভব আর্মি ফোর্সকে পাঠানো এবং ওদেরকে হচ্ছে কোঅর্ডিনেট করে একটা বেটার রেজাল্ট এখানে হচ্ছে তৈরি করা, আমরা চেষ্টা করছি এই কাজটা করার। অনেক অভিযোগকারী এখানে আছেন, আমার পিছনেও আছেন অনেক অভিযোগকারী, এবং যে সকল বাড়িতে আগুন দেওয়া হয়েছে, জখম করা হয়েছে, লুটপাট করা হয়েছে, আমাদের ফোর্সকে সহায়তা নিয়ে আর্মি এবং পুলিশের সঙ্গে কোঅর্ডিনেট করে এই এলাকায় এই সাময়িক সময়ের মধ্যে পুলিশ আসার আগ পর্যন্ত কিভাবে অপরাধগুলো দমানো যায় আমরা চেষ্টা করছি এই কাজগুলো করার। আর পাশাপাশি এই পুরা কাজের মধ্যে আমাদের প্রায় 48 জন শিক্ষক যুক্ত রয়েছেন এবং প্রায় 5,500 শিক্ষার্থী যুক্ত রয়েছেন, যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দিনরাত। ধন্যবাদ। আসলে আমরাও চাই শিক্ষার্থীদের হাত ধরেই নতুন এক বাংলাদেশের সূচনা হোক এবং দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা রাস্তায় যেমন দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু বিভিন্ন এলাকায় এলাকায়ও দায়িত্ব পালন করছেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।